হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আরশ খান জনপ্রিয়তা নাটকের স্ক্রিপ্টগুলো এই ভিডিওতে রয়েছে। চলুন দেরি না করে নাটকের স্ক্রিপ্টগুলো দেখি। আশা করি অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 5,000, 6,000, 3,000 ফকিরগুলো আসতো, আমি তো বুঝি নাই তুই আমার জন্য এত বড় স্যাক্রিফাইস করিস। 20,000 টাকা তো চেয়ে দিছিস। লন্ডনে পাচ্ছো আর তাকে রিজেক্ট করার পর তো বাবা আমার উপর ভীষণ খেপে আছে। কোনোটা পাঠক রিজেক্ট করে ফেলছে অলরেডি। লাস্ট ওয়ার্নিং দিয়ে দিছে যে এবার যাই হোক, কানা হোক লুলা হোক হোয়াটএভার, আমাকে কথাই দিতে যা করে তাড়াতাড়ি করতে হবে। আমি কতবার তোকে বললাম যে বাবার ওখানে জয়েন কর। তুই এত ভাব দেখাইলি। আর আমি তোর বাবার ওখানে লিগ্যাল ওয়েতে ইন্টারভিউ দিলাম, লিগ্যাল ওয়েতে আমার চাকরি হলো, আমি খুবই পরিশ্রম করলাম, আমার প্রমোশন হলো, আমি অনেক টাকা পাইলাম, কিন্তু কেউ এটা মানবে দাবাই কি বলে? আমি এই টাকা নিতে চাই না। ছোট চাকরি, ছোট স্যালারি হবে, কোনো রেফারেন্স থাকবে না, পরিশ্রম করবো, আস্তে আস্তে চাকরি কর। এত টেনশন কি আছে? আগে একটা দিন সময় দেয়, তারপর হঠাৎ করে একদিন চাকরি নিয়ে তোকে ফোন দিয়ে দিচ্ছি, চাকরিটা আমি পেয়ে গেছি, আনিকা শুনছো, এখন আর কেউ আটকাতে পারবে না। মুখ দেখানোর সব টাকা তুমি ফেরত নিতে পারো, বাবাকে বলে দাও বিয়ে তুমি করছো না। আমি জানি তো পার। কি জানিস? আমার বিশ্বাস আছে। কেমন? কারণ তুই অনেক ট্যালেন্ট। আসলে তুই জাস্ট ইচ্ছা থাকলেই হবে। বড় বড় এখানে আমার পাঠাইছিস চাকরি করার জন্য, আমাকে তো খুব বড় করছিস, তাই না? যার চাকরি করছে, চাকরি পেয়ে গেছে, টাকুর মধ্যে একটা খাচ্ছ। বেয়াদবের মতো কথা বলবি না, একদম চুপ। যথেষ্ট বেয়াদব করছিস। আমার মামা সবকিছু বলছে, তুই কি বলছিস না বলছিস? কি বলছিস তুই এখানে গিয়ে? কি লাল লাল শর্ট প্যান্ট পরে বান্দরবানে যাওয়ার কথা বলছিস? কি এইসব কথা তোর মাথায় কোত্থেকে আসে? হ্যাঁ পাগল, তুই পাগল। সবকিছু তোর কাছে ফান মনে হয়? জীবনটা ফান? আর আমি নাই আর তোর সাথে। মানে আজকের পর থেকে তুই আমার সাথে আর কোনো যোগাযোগ করবি না। আমি ফান করিস না তো, মোবাইল ফোন। ঠিক আছে, কি আর করবা? না সত্যের জীবন তোমাদের, তোমরাই তো কাঁদবা। পায়ে গোলামে জিনির কথা না। তোমরা দেখো আমি ভালো আছি, বুঝছো? আমার কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই, মুক্ত সাথে দিই। যখন খারাপ লাগে হাসি, যখন ভালো লাগে তখন হাসি। মানুষের কাছ থেকে ছলনা করে বিভিন্ন ভাবে টাকা নিয়ে সেই টাকা আমি তোর কাছে দেই, তোর হাতে দেই, যেন তুই একটা চাকরি করিস, তুই চলতে পারিস, আমাদের ভবিষ্যতের কথা চিন্তা করু। তুই সেই টাকাগুলা পথের ভিখারিদের মধ্যে বিলায় বেড়াস, ফুর্তি করিস ওদের। কেন? ভিখারি না, মানুষ। তুমি তা অভুক্ত মানুষগুলোর মুখে খাবার তুলে দেওয়ার যে শান্তি, যে আনন্দ, এটা নয় প্রাসাদে বসে তুই বুঝবি। তোকে ওখান থেকে নামতে হবে, এই মানুষগুলোর মাঝে যেতে হবে, ওদেরকে বুঝতে হবে, ওদেরকে জানতে হবে। প্রতারক, জ্যাব, লোকাল বাস আর অফিসের প্যারা কোথায় পাবি তুই? নির্মল শিউলি পাতায় ঝরে থাকা শিশি। আমরা তো কালো ধরে অভ্যস্ত হয়ে গেছি, বুঝছিস? এই জন্য সমস্যা নাই, তুই বলে যাবো জাহান্নামে যাবো, অ্যাটলিস্ট ওখানে আগুনে পুরাবি তো। প্রতারণার আগুনে তো পুরাবি না, বল পুরাবি? তুই জানিস আমি এখনো শিম গাছের স্বপ্ন দেখি, দুটো বীজের উপর ভর করে হাজার মাইল উড়ে গিয়ে স্বাধীনতার স্বপ্ন দেখি। ঠিক যেভাবে আজকে তোকে আমি বিয়ে করবো, তারপর আমরা স্বাধীন ভাবে জীবনযাপন করবো, সংসার করবো, যেখানে থাকবে না কোনো দুঃখ কষ্ট। নতুন বউয়ের মতো যদি হবে মুখটা ঢেকে রাখিস, বুঝবো কি হবে কেমন লাগছে। আমাদের এখন দিয়ে হয়েছে হয় তো? আরে বাবা এবার না রেখে তুই একটু ঘুমটা সরাবি তুই। এখন যদি নতুন বউ শুনিয়ে লাগছে। থ্যাংক ইউ। এই দেখি কি ব্যাপার, তুই কান্না লুকাচ্ছিস? হ্যাঁ না কাকা, কাঁদতেছিস কেন তুই? হ্যাঁ কাঁদতেছিস কেন এটা বল। কিছু কিছু কান্না দুঃখের কান্না না, অনেক সময় অতি সুখে মানুষ কান্না করে। এই কান্না কষ্টের না, আনন্দের কান্না। আমি সবসময় দিনটার কথা চিন্তা করতাম, এই দিনটার জন্য ওয়েট করতাম। ফাইনালি আজকে আমরা এখানে। তুই যেমন মানুষ, সবসময় তোকে হারানোর ভয় কাজ করতো, মনে হতো হাজার হয়ে যাচ্ছিস তুই। তোকে খুব ভালোবাসি জানিস। আসুকো আজকে আমাদেরকে অফিসে তোকে অনেক সুন্দর লাগে, সেদিনের থেকে সময় কি নির্মম করে বুঝতে। সেদিন ইচ্ছা করে আমি তোর কাছ থেকে পালাই গেলাম, আর আজকে খুব ইচ্ছা করতেছে তোকে একবার জড়াই দিই, কিন্তু আমি না কখন কল্পনা করে পারিনি ওর পাশে আমি ছাড়া অন্য কেউ বসবে, তুই অন্য কারোর জন্য বসে বসে থাকবি। এটা আমি কখনো কল্পনা তো ভাবিনি, কেমন যেন লাগতেছে। ব্যক্তিগত সম্পত্তি ভেবেছিলাম, একটু মনে করেছিল সুতে বাঁধা পুতুল আমি তোর যেভাবে নাচা বিষয় আসবো হয়তো। হ্যালো, আজকের দিনটাতে আমি কোনো ধরনের সিন ক্রিয়েট করতে চাচ্ছি না। এখান থেকে চলে গেলে বেটার, প্লিজ চলে যা। তোর কাছে আসবো, এসে বলবো যে চল বিয়ে করে ফেলবি, সমস্যা নেই। এতদিন পর্যন্ত আমি বেনাদার ছিলাম, তুই পাওনাদার। আজকে তো সব ড্রিম শুট করে দিল, এখন থেকে আমি পাওনাদার, তুই বেনাদার। তোর কাছে যত ভালোবাসা পাই দিতে হবে না, মাফ করে দিলাম। ভালোবাসা গুলো তোর হাজবেন্ডকে দিস, ভালো থাকিস।